ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং করলে আপনাদের কি বিল্ডিং এর ক্ষতি হতে পারে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। মেন ছাদের মধ্যে যে কলমটা যদি সিঁড়ির রুমে 6টা রড হয় তাহলে এখানেও 6টা রড হওয়ার দরকার ছিল, যেমনটা দোতলার জন্য প্রযোজ্য। 16 মিলি যদি 6টা করে রড দিতে পারেন আপনারা আর মধ্যে 8টা রড দিতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা 3তলা ফাউন্ডেশন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সরাসরি কথা। আপনারা যদি রাজমিস্ত্রি দিয়ে রড মিস্ত্রি কাজ করতে যান তাহলে কাজের কি কি ক্ষতি হয়, বা আপনারা যখন ফাউন্ডেশনের কাজ করবেন ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং করলে আপনাদের কি বিল্ডিং এর ক্ষতি হতে পারে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। আশা করি কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছু জিনিস হলে আজকে ছাদ থেকে আপনারা শিখতে পারবেন। যেমন আমি যদি কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল কাজে চলে যাই, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা আমার হাতের পাশে যে কলমটা দেখতেছেন এটার মধ্যে আপনারা দেখেন এখানে 12 মিলি 6টা করে রড দেওয়া আছে, যেটা আমরা জানি শুধু দোতলার জন্য প্রযোজ্য, 3তলা কখনো করা সম্ভব না। তো এখনো মাঝনের সাথে আমাদের কথা হচ্ছে এখানে নাকি 3তলা ফাউন্ডেশন, উনি কিছুদিনের ভিতরে 3তলা করার জন্য উদ্যোগ নিতেছেন। তো আমি ওনাকে আগেই প্রথমত বলবো ভিডিওর মাধ্যমে এখানে 3তলা করা কখনো সম্ভব না। তারপর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমরা সবাই জানি প্রত্যেকটা বিল্ডিং এর সাইডের কলমে যদি রড কমার হয়, মধ্যে যে কলমগুলা হয় এই কলমের মধ্যে রডগুলো অবশ্যই বেশি ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি আপনার এই কলমটা দেখেন, এটা কিন্তু সিঁড়ির কলম হওয়ার কারণে যেমন এটার মধ্যে 6টা রড ব্যবহার করা হয়েছে। এখানে যদি আমি আপনারা ছাদের যে মেন ইস্যুটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন যেমন ধরেন এটা মেন ছাদের মধ্যে যে কলমটা যদি সিঁড়ির রুমে 6টা রড হয় তাহলে এখানেও 6টা রড হওয়ার দরকার ছিল, যেমনটা দোতলার জন্য প্রযোজ্য। কিন্তু এখানে রড দেওয়া হয়েছে 4টা, যেমন শুধু 4টা, একটা কলম না। দেখেন এই কলমটা কিন্তু মিডল পয়েন্টে আছে, এটার মধ্যে 4টা রডই দেওয়া হয়েছে 12 মিলি, যেটা 4টা 12 মিলি দিয়ে একতলার উপরে কখনো করা সম্ভব না। তারপরও আমরা দোতলা করার একটা রিস্ক মাঝনকে দিতে পারতাম যদি মাজন 3তলা করতে না চাইতো। তো ওই মাজন উনি 3তলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো আমি মাজন সাহেবকে বারবার সতর্ক করতেছি বা এই ভিডিওর মধ্যে সতর্ক করতেছি কখনো 3তলা করবেন না। বা যারা আছেন আমাদের ভিডিওগুলা দেখেন, আপনারা সবাই যদি আপনারা 6টা 12 মিলি রড দিয়ে করেন তাহলে 2তলা পর্যন্ত করতে পারবেন, 3তলা করার উদ্যোগ কখনো নেবেন না। আর যদি 3তলা আপনারা করেন যে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, কারণ ইঞ্জিনিয়ার পরামর্শ নিতে গেলে কোনো ফাউন্ডেশনের কাজ 16 মিলি রড ছাড়া হয় না। 16 মিলি যদি 6টা করে রড দিতে পারেন আপনারা আর মধ্যে 8টা রড দিতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা 3তলা ফাউন্ডেশন হবে, বা যে কোনো সময় আপনি 3তলা ফাউন্ডেশন করতে পারবেন। এই বিষয়গুলা সব সময় মাথায় রাখবেন। আর যদি আমাদের ভিডিওগুলা ভালো লাগে বা আমাদের কাজকামগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন, পাশে থাকবেন। আর